সবার আগে আপনি এটা দেখুন। তো আমি যদি প্রোফাইলটার ক্ষেত্রে প্রোফাইলে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, তো এখানে দেখতে পাবেন একটা অপশন শো হচ্ছে যে প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট উইথ কন্টেন্ট প্রোটেকশন। তো আপনার অ্যাকাউন্টে কি এরকম কিছু শো করছে? তাহলে আপনাকে কনগ্রাচুলেশন, কারণ ফেসবুক আপনাকে কন্টেন্ট প্রোটেকশনের একটা অপশন দিয়েছে। এটা হচ্ছে ফেসবুকের নতুন একটা প্রোগ্রাম, কন্টেন্ট প্রোটেকশন বলে। বেসিক্যালি এটা ফেসবুকের আগে একটা ছিল, রাইট ম্যানেজার বলে ছিল, কিন্তু এটা নতুন, এটা নাম চেঞ্জ করে হয়েছে কন্টেন্ট প্রোটেকশন। তো আপনি যদি আপনার পেজের বা প্রোফাইলে যদি অরিজিনাল ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি নিজের ভয়েসে বা নিজের সব কিছু অরিজিনাল কন্টেন্ট আপনি পোস্ট করে থাকেন, তাহলে সেই কন্টেন্টটাকে আপনি কিন্তু প্রোটেকশন করতে পারেন। আপনি যদি অরিজিনাল ক্রিয়েটার হয়ে থাকেন, আপনার কন্টেন্ট যদি অন্য কেউ ডাউনলোড করে সেটাকে পোস্ট করে দিচ্ছে, সেটাকে মানে তাদের প্রোফাইল থেকে ছেড়ে সেটার বেশি ভিউজ আসছে, তারা বেশি পরিমাণে সেই কন্টেন্ট থেকে আর্নিং করছে, কিন্তু আপনি সেটাকে কিছুতেই কিছু করতে পারছেন না, আপনার পেজে বা প্রোফাইলে ভিউজ আসছে না, কিন্তু আপনি সেই ভিডিওর অরিজিনাল ওনার। তো সেক্ষেত্রে এই কন্টেন্ট প্রোটেকশন কিন্তু আপনার জন্য খুবই একটা হেল্পফুল হবে। তো এই কন্টেন্ট প্রোটেকশনটাকে আপনাকে তাড়াতাড়ি সেট আপ করে নিতে হবে যদি আপনি এটা পেয়ে থাকেন, ঠিক আছে। আর এটা কিন্তু একটা ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে রয়েছে বর্তমানে। তো যারা অরিজিনাল কন্টেন্ট পোস্ট করছে তাদেরকে ফেসবুক এটা ইনভাইট অনলি প্রোগ্রামের মাধ্যমে কিন্তু দিচ্ছে। তো এই কন্টেন্ট প্রোটেকশনটাকে আপনি কীভাবে সেট আপ করবেন সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটাতে আমি সব কিছু বলে দিয়েছি। তো আপনি জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে ভালো করে দেখুন, তাহলে আপনি সব কিছুই জানতে পারবেন। তাই কথা না বেড়ে ভিডিওটাকে শুরু করা যায়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো কন্টেন্ট প্রোটেকশনটাকে আপনি কিভাবে সেট আপ করবেন, তো তার জন্য আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে হয়তো এরকমভাবে পপ আপ হয়তো শো হতে পারে। তো আমার ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু এখানে শো করছে যে প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট উইথ কন্টেন্ট প্রোটেকশন। তো তারপরে জাস্ট এখানে আমি যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর কিন্তু সেট আপের অপশন এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে যদি এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যদি না দেখায়, আপনার ক্ষেত্রে যদি নোটিফিকেশান কোনো দিয়ে থাকে ফেসবুক, তো আপনি জাস্ট নোটিফিকেশান ওখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর কিন্তু আপনি এই পেজটা একদম হোম পেজে চলে আসবেন, ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে এখানে লেখা রয়েছে যে অটোমেটিক্যালি প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট, মানে অটোমেটিক্যালি আপনার কন্টেন্টকে কিন্তু প্রোটেক্ট করবে ফেসবুক, ঠিক আছে। আপনি যদি অরিজিনাল ক্রিয়েটার হয়ে থাকেন, তো সেই কন্টেন্ট যদি কেউ ডাউনলোড করে পোস্ট করে, সেটা কিন্তু প্রোটেক্ট করবে ফেসবুক, ঠিক আছে। সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে সাথে সাথে, সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাবেন, ঠিক আছে। এটাই কিন্তু এখানে লেখা রয়েছে যে টেক অ্যাকশন, ট্র্যাক, ব্লক অর গ্রেট ক্রেডিট ফর রিলস দ্যাট কন্টেন্ট ইওর অরিজিনাল কন্টেন্ট। আপনার অরিজিনাল কন্টেন্ট কেউ ডাউনলোড করে থাকলে সেটাকে আপনি ট্র্যাক করতে পারবেন, তারপরে সেটাকে আপনি ব্লক করতে পারবেন, অথবা সেই রিলসটাতে মানে আপনার রিলস কেউ ডাউনলোড করে পোস্ট করছে, আপনি কাটাকাটিং করে ভিডিওটা মানে বানিয়েছেন, তো আপনার কোনো ক্রেডিট দেয়নি, তো সেক্ষেত্রে তাদেরকে আপনি মানে মেসেজও করতে পারবেন যে ক্রেডিট দেওয়ার জন্য। তো এই বিভিন্ন অপশন কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। তার নিচে দেখতে পাবেন একটা অপশন রয়েছে যে কন্টিনিউ বলে। তো জাস্ট আপনি এখানে কন্টিনিউতে এখানে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে সেকেন্ড স্টেপে চলে আসবো। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমরা সেকেন্ড স্টেপে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু অপশন শো হচ্ছে যে নাইস, ইউ আর নাও প্রোটেক্টিং ইওর নিউ অরিজিনাল ওয়ার্ক। মানে এখানে ফেসবুক বলছে যে এখন থেকে আপনি যতই নতুন নতুন কন্টেন্ট পোস্ট করবেন, তত সেগুলো কিন্তু আপনার কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে আন্ডারে কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখতে পাবেন এখানে অপশন শো হচ্ছে যে প্রোটেক্ট পাস্ট কন্টেন্ট। তো কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে আপনার পুরোনো ভিডিওগুলোকে যখন আপনি অ্যাড করে ফেলবেন, তখন কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাবেন যে সেই ভিডিওগুলো কারা কারা ইউজ করছে, বা সেগুলো কারা কারা ইউজ করেছে, কেউ ডাউনলোড করে সেগুলোকে পোস্ট করেছে কিনা, ঠিক আছে। তো জাস্ট এখানে আমরা এখনও থার্ড স্টেপে যাব, তার জন্য জাস্ট এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিন। কন্টিনিউতে এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লাস্ট 90 ডেজের মধ্যে আপনি যে কন্টেন্ট পোস্ট করে থাকেন সেগুলো কিন্তু অটোমেটিক এখানে সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাবেন এখানে আমি লাস্ট 90 ডেজের মধ্যে এই কন্টেন্টগুলো আমি পোস্ট করেছি, তো সেই জন্য এখানে অটোমেটিক এগুলো কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। তো জাস্ট আমি এখানে এটাকে ডান করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাবেন এখানে কিন্তু একটা পপ আপ চলে এসেছে যে প্রোটেকশন টার্নড অন, মানে আমার কিন্তু প্রোটেকশন অন কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে যে আমার পুরোনো যে ভিডিওগুলো রয়েছে, এটা তো লাস্ট 90 ডেজগুলো আমরা এটাকে অ্যাড করলাম, তাহলে আমার পুরোনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি কীভাবে অ্যাড করতে পারবো এই কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে। তো তার জন্য জাস্ট আপনি দেখতে পাবেন এখানে উপরে কিন্তু একটা প্লাস আইকন রয়েছে, তো জাস্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এখানে যত কন্টেন্ট রয়েছে আপনার পেজের মধ্যে, সব কন্টেন্ট কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে আপনি কিন্তু এখানে একটা একটা করে এখানে কিন্তু সব কটা কন্টেন্ট কিন্তু সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে সব কটা কন্টেন্ট কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। কিন্তু সিলেক্ট করার পর দেখতে হবে নিচে একটা অপশন রয়েছে প্রোটেক্ট বলে, তো জাস্ট এখানে প্রোটেক্টের এখানে ক্লিক করে দিন। ওকে, তো প্রোটেক্টের এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু অটোমেটিক পপ আপ চলে এসেছে যে প্রোটেকশন টার্নড অন, মানে যে ভিডিওগুলোকে সিলেক্ট করলাম সেগুলো কিন্তু প্রোটেকশন অন হয়ে গেল, ঠিক আছে। আর এটা পুরো একদম প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটা ড্যাশবোর্ড শো হচ্ছে যে ওভারভিউ মধ্যে এখানে কিন্তু শো হচ্ছে জিরো ম্যাচেস, তারপরে প্রোটেকশন ইস্যু। তো বেসিক্যালি আমি তো জাস্ট এখানে মাত্র প্রোটেকশনটা অন করলাম, তো এগুলো তো ফেসবুকে সিস্টেমে তো এটাকে লোড হতে সময়
সময় লাগবে না যে কার কন্টেন্টের সাথে ম্যাচ হচ্ছে, তো সেগুলো আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু শো করে দেবে, ঠিক আছে। ওই জন্য এখানে কিন্তু 0 দেখাচ্ছে, দেখতে পাবেন এখানে ম্যাচ ইস্যু কিন্তু 0, তারপরে প্রোটেকশন ইস্যু কিন্তু এখানে 0 দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবেন পাশে একটা অপশন রয়েছে ওভারভিউ পাশে বলে ম্যাচেস বলে একটা অপশন রয়েছে। তো ম্যাচেসে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে কিন্তু আপনার সব ম্যাচগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনার কন্টেন্ট কারা কারা পোস্ট করছে, কার কন্টেন্টের সাথে আপনার ম্যাচ খাচ্ছে, সব কিন্তু এখানে কিন্তু শো করে দেবে, ঠিক আছে। তার পাশে দেখতে পাবেন একটা অপশন রয়েছে প্রোটেকশন। জাস্ট প্রোটেকশন উপরে এখানে ক্লিক করে কিন্তু এটাকে স্ক্রল করে দেখতে পারেন যে কোনগুলো আপনার প্রোটেক্টেড রয়েছে আর কোনগুলো কিন্তু আনপ্রোটেক্টেড রয়েছে। আর যেগুলো আনপ্রোটেক্টেড রয়েছে সেগুলো জাস্ট তার উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু প্রোটেকশন কন্টেন্টে এখানে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা আপনার প্রোটেকশনটা কিন্তু অন করতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আরেকটা অপশন শো হচ্ছে যে প্লাস আইকনের পাশে একটা সেটিং বলে আইকন রয়েছে। তো জাস্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন প্রথমে একটা অপশন রয়েছে যে অটোমেটিক্যালি প্রোটেক্ট ইউর কন্টেন্ট। তো এই অপশানটা কিন্তু আপনি অফ করবেন না, ঠিক আছে। এটা কিন্তু যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু অটোমেটিক্যালি প্রোটেক্টেড হবে না, ঠিক আছে। তো পার্টিকুলার আপনি যদি মানে কন্টিনিউ ভিডিও পোস্ট করে থাকেন তো সেগুলো তো পার্ট বাই পার্ট করে তো একটা করে তো সেগুলো প্রোটেকশন অন করা তো সম্ভব না। তো ওই জন্য আপনি জাস্ট এটাকে অন রেখে দেবেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু প্রোটেকশন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে বারবার কিন্তু এটা করতে হবে না। ওকে, তো এই অপশানটা নিচেই দেখতে পাবেন আরেকটা অপশান রয়েছে যে ম্যাচ প্রিফারেন্স। মানে বেসিক্যালি এখানে বলতে চাইছে যে আপনি যে কন্টেন্টটাকে মানে আপনি কী প্রিফারেন্স দিতে চাইছেন, ঠিক আছে। আপনার কন্টেন্ট মানে কীরকমভাবে মানে যদি ম্যাচ খেয়ে যায় তো সেক্ষেত্রে আপনি সেটাকে দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা এখানে দেখতে পাবেন যে ফাইন্ড নন পাবলিক ম্যাচেস। মানে কেউ যদি আপনার ভিডিওটাকে যদি পাবলিকও না করে, কেউ যদি প্রাইভেট করে রেখে দেয় বা আনলিস্ট করে রেখে দেয় বা শিডিউল করে রেখে দেয়, সেই ভিডিও কিন্তু আপনার কাছে কিন্তু একদম শো হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাবেন এখানে কিন্তু এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু কেউ যদি ভিডিও মানে পাবলিকও না করে প্রাইভেট করে রেখে দেয় তারও কিন্তু নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। তো আমি কিন্তু এটাকে অন করে দিচ্ছি। তারপরে দেখতে পাবেন আরেকটা অপশন রয়েছে ম্যাচেস টু শো স্টোরি ম্যাচেস। কেউ যদি আপনার কোনো কন্টেন্ট যদি কেউ স্টোরিতে দেয় সেটাও কিন্তু আপনার কিন্তু শো হয়ে যাবে। তো এটাকে আমি অন করে দিচ্ছি। তারপরে দেখতে পাবেন শো রিমিক্স ম্যাচেস। কেউ যদি আপনার ভিডিওটাকে যদি রিমিক্স করে, সেই ডুয়েট ভিডিও যেটাকে যেরকমভাবে বানায়, তো কেউ যদি করে তো সেটাও আপনি কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে, সেটাও কিন্তু আপনি কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে কিন্তু দেখতে পাবেন। তো এই সব কটা অপশন কিন্তু আমি এখানে অন করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটাকে অন করতে পারেন, ঠিক আছে। তো কন্টেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো রয়েছে, তো এই সেটিংগুলোকে কিন্তু আপনি অবশ্যই করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার কন্টেন্ট যদি কেউ কোনোভাবে যদি পোস্ট করে থাকে তাহলে তার নোটিফিকেশান বা সেই কন্টেন্ট ম্যাচ কিন্তু আপনি এখান থেকে ইজিলি সেটাকে ভালো করে দেখতে পাবেন। ওকে, তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।